নমস্কার বন্ধুরা, আমি শ্রেয়সী চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। দেখো, এটা আমাদের ভাইজ্যাক ভ্রমণের তৃতীয় দিন। তো আমরা সকাল সকাল সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি। প্রথমেই এসেছিলাম চিড়িয়াখানায় বাচ্চাদের জন্য। তো দেখো, আমরা চিড়িয়াখানার ভেতরে ঢুকছি। দেখো, মেয়ে তো খুব আনন্দ করছিল। দেখো, আমরা ভেতরে ঢুকে পড়েছি। ওই দূরে দেখো কি সুন্দর হরিণগুলো দেখা যাচ্ছে। জানো তো, এখানে অনেক পশু ছিল, অনেক পাখি ছিল, কিন্তু পুরোটা ভিডিও করা সম্ভব হয়নি। দেখো, দূরে একটা বাঘ দেখা যাচ্ছে। আর আমার মেয়ে তো খুবই আনন্দ করছিল। ওর ওর এটা ফার্স্ট টাইম, তো ওর খুব ভালো লাগছিল। দেখো, ওই দূরে সাদা বকগুলো কি সুন্দর লাগছিল দেখতে। দেখো, এখানে আমরা হাতি দেখতে চলে এসেছি। খুব সুন্দর লাগছে দেখতে। এইবার আমরা চিড়িয়াখানা দেখে এবার আমরা একটা অন্য জায়গায় যাব। দেখো বন্ধুরা, আমরা একটা অন্য জায়গায় চলে এসেছি। এখানে একটা লাইট হাউস ছিল এবং একটা ভিউ পয়েন্ট ছিল। দেখো, এখানে টিকিট কেটে লাইন দিয়ে ঢুকতে হচ্ছিল। তো খুব একটা ভিড় ছিল না, আমাদের বেশিক্ষণ দাঁড়াতে হয়নি। আমরা খুব সহজেই ভেতরে চলে যেতে পেরেছি। দেখো, এবার আমরা ভেতরে ঢুকবো। কিন্তু জানো তো, এখানে না যাওয়া হয়েছিল, কিন্তু লাইট হাউসটা বন্ধ ছিল। কিন্তু ভেতরের পরিবেশটা এত সুন্দর ছিল যে আমাদের খুব ভালো লেগেছে। দেখো, তোমাদেরকে একটু দেখাই। খুবই শান্ত একটা পরিবেশ, খুব ভালো লাগছিল। তখন না দুপুরের টাইম ছিল। দেখো কি রোদ, আর কি রোদ ঝলমলে লাগছে। আকাশটা কি সুন্দর লাগছে দেখতে। দেখো, এখান থেকে প্রায় অনেকটাই যেতে হবে হেঁটে লাইট হাউসে দেখতে যাওয়ার জন্য। দেখো, এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছিলাম, আর চারপাশটা কি সুন্দর ছিল। এখানের মাটিটা লাল ছিল, সেটাই আমি দেখছিলাম আর তোমাদেরকেও একটু দেখালাম। দেখো, আমরা সবাই মিলে হাঁটতে হাঁটতে যাচ্ছি। অনেকটাই হাঁটতে হয়েছিল আমাদের, কিন্তু ওখানে জায়গাটা এত সুন্দর ছিল যার জন্য আমাদের কিছু মনেই হয়নি। আর তার রাস্তার চারি সাইডে এত সুন্দর সুন্দর ফুল ছিল। দেখো, তোমাদেরকে দেখাই কি সুন্দর ফুল গাছ। দেখো, আমরা প্রায় চলেই এসেছি। ওই দেখা যাচ্ছে, ওইখান থেকে ওই দিক দিয়ে যেতে হবে। চলো এবার কাছের দিকে যাওয়া যাক। দেখো, আমরা আস্তে আস্তে যাচ্ছি লাইট হাউসের দিকে, কিন্তু লাইট হাউসটা বন্ধ ছিল যার জন্য আমাদের আর দেখা হয়নি। এই জায়গাটা না প্রচন্ড ভিড় ছিল। দেখো কতটা ভিড় এখানটায়। দেখো, দূর থেকে সমুদ্রটা কি সুন্দর লাগছে দেখতে। আর দূরে ওই সাদাগুলো না জাহাজ দাঁড়িয়েছিল, সেটাই আমরা দেখছিলাম আর তোমাদেরকেও একটু দেখালাম। দেখো, এখানে জানো তো আরেকটাও ভিউ পয়েন্ট আছে, ওই জায়গাটায় যাব। চলো, আমরা এবার আরেকটি ভিউ পয়েন্ট আছে, ওখানে যাই। এখান জায়গাটা না খুব সুন্দর ছিল। এখান থেকে দূর থেকে সমুদ্রটা খুব সুন্দর দেখা যাচ্ছিল, আর দূরে জাহাজগুলো খুব সুন্দর লাগছিল। দেখো,
দেখো আকাশের খুব নিচু থেকে হেলিকপ্টারটা যাচ্ছিল, সেটাই আমরা দেখছিলাম, তোমাদেরকে একটু দেখালাম। দেখো এবার আমরা গাড়িতে উঠে পড়েছি অন্য জায়গায় যাওয়ার উদ্দেশ্যে। দেখো শহরটা কি সুন্দর লাগছে দূর থেকে দেখতে। দেখো বন্ধুরা চলে এসেছি আমি আরেকটা মন্দিরে। এখানে একটা মন্দির আছে, সেই মন্দিরটাই দেখতে এসেছি। আর বাইরে একটা শিব মন্দির ছিল, তো মেয়ে এখানে একটু এসে প্রণাম করে নিল। চলো এবার আমরা সিঁড়ি দিয়ে ওপরে যাব, ওপরে একটি মন্দির আছে সেখানে যাব। পাশে একটা পার্ক মতো করা ছিল। এখানে জানো তো বেশ অনেকটাই সিঁড়ি ছিল, আমরা অনেকটা সিঁড়ি দিয়ে ওপরে উঠেছিলাম। দেখো বন্ধুরা আমরা আস্তে আস্তে ধীরে ধীরে ওপরের দিকে উঠছি, তোমাদেরকে দেখাবো। চলো কিছুটা উঠেই না সাইডে একটা শিব মন্দির ছিল, দেখো তোমাদেরকে দেখাই। আর ওপরে একটা বড় মন্দির আছে খুব সুন্দর। চলো এবার আমরা মন্দিরের ভেতর দিকে যাই। দেখো আমরা মন্দিরের ভেতরে চলে এসেছি। চলো তোমাদের মন্দিরটা একটু কাছে থেকে দেখাই, ঠাকুরটাও তোমাদেরকে কাছে থেকে দেখাই। এটা কি ঠাকুর আমার নামটা জানা নেই, তোমরা কেউ জানলে কমেন্টে জানিও। চলো বন্ধুরা এবার তোমাদেরকে মন্দিরের চারপাশটা একটু ঘুরে দেখাই। এখানে আরও ছোট ছোট কয়েকটি মন্দির ছিল, কিন্তু তখন সেটা বন্ধ ছিল, যার জন্য আর তোমাদেরকে দেখানো সম্ভব হয়নি। দেখো মন্দিরগুলোর এত সুন্দর কারুকার্য, দেখো কি সুন্দর লাগছে মন্দিরগুলো। দেখো বাইরে একটা শিব মন্দির ছিল। তো মন্দিরটা বাইরে থেকে ঠিক এমন লাগছিল, এরকম লাগছিল দেখতে। দেখো বন্ধুরা আমাদের আজকের মতো ঘোরা কমপ্লিট হয়ে গেছে। তো গাড়িতে উঠে যাওয়ার সময় রাস্তা দিয়ে এই জাহাজটা দেখতে পাচ্ছিলাম, খুব কাছ থেকে দেখা যাচ্ছিল, খুব সুন্দর লাগছিল। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।